আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন পুরা দুপুরবেলা প্রায় 2টা বাজে। প্রচণ্ড রোদ, শীতের দিন হলেও কিন্তু এখন প্রচণ্ড গরম লাগছে। দেখেন শীতের কাপড় তো সব খুলে ফেলছি। এখন আমি আসছি একটা তরমুজের জমিতে, কৃষক গনি ভাইকে। এই গনি ভাই আমাদের ফর্মুলা অনুসারে তরমুজটা করছে। এই সম্পর্কে আপনাদেরকে ডিটেলস এই ব্যাখ্যা দিবে, কিভাবে কি করছে, এ পর্যন্ত আসছে, কি করছে। ঠিক আছে দর্শক, আপনারা সাথে থাকেন, দেখেন। ঠিক আছে, আর ফর্মুলা যেভাবে কইছে আমি বীজগুলা সেভাবে ফুটাইছি। ফুটানোর পরে জমিনে লাগাইছি, গর্ত করছি। সারে কইছে 1 হাত গভীর, 1 হাত গোল, 1 হাত গোল। এইভাবে সার গোবর যাবতীয় যা আছে সবগুলা দিছি। দেওয়ার মাধ্যমে বীজগুলা ফুটানোর পরে আনি এইগুলা সারের ফর্মুলা এগুলা লাগাইছি। এখন বাকিটা সারের ফর্মুলা চলবে। এটা বয়স কতদিন হয়েছে বীজটা মাটিতে দেওয়া? 10 হইতে 12 দিন। 12 দিন। তো মোটামুটি আমার 3 পাতা প্রায় 4 পাতা চলে আসছে। তার মানে আশা করি আল্লাহর রহমতে গ্রোথ ঠিক আছে, বারবারটি ঠিক আছে। যেভাবে খাদ্য টাদ্য দেওয়া হয়েছে এগুলো সবই ঠিক আছে আশা করা যায়, তাই না? তাহলে আমার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, সেটা হলো আমার এই গাছে কোনো ধরনের পোকা বসতে পারবে না। এর জন্য আমাকে অবশ্যই স্মরণ করব, অবশ্যই আমাকে কীটনাশক স্প্রে করতে হবে সব সময়, এবং যাতে কোনো ধরনের রোগ বালাই আক্রমণ না হয় এজন্য ছত্রাকনাশক স্প্রে করা লাগবে। ছত্রাকনাশকের ভিতরে প্রথমত ইন্ডোফিল ব্যবহার করতে পারি আমরা। দ্বিতীয়ত আমরা এর পরবর্তীতে চ্যাম্পিয়ন ব্যবহার করব। তারপরে আস্তে আস্তে যত দিন যাবে গাছ বাড়ার সাথে সাথে আমার ওষুধগুলা এই ছত্রাকনাশকগুলো চেঞ্জ হতে থাকবে। লাস্টের দিকে আমরা ক্যাব্রিও টপগুলো ব্যবহার করব, যাতে আমার গাছে কোনো রোগ বালাই এবং নষ্ট না হয়। এবং কীটনাশক সেটা হলো প্রথম অবস্থায় আমরা টাপগড় ব্যবহার করতে পারি পার লিটার পানিতে 1.5 মিলি মিশিয়ে, এবং তার সাথে আবার ক্যারাটেও দিতে পারি, যাতে আমার এই গাছের গুঁড়াতে কোনো ধরনের পোকা, যে ক্যারাটের মাধ্যমে দিলে পারে কি হবে, আমার গাছের গুঁড়িটা কাটতে পারবে না। এই পোকাটা ঘুঘরু পোকা, যে মাটির যত পোকা আছে এই পোকাগুলা কিন্তু দমন হবে। আমি সারিও দিছি, দানাদার বীজ দেওয়া হয়েছে, হ্যাঁ ফাটেরা দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এই যত্নগুলা ঠিক মতো করতে থাকবো, তাহলে আস্তে আস্তে আমাদের কিন্তু তাহলে গাছ বড় হতে থাকবে, তার যত্নের ধারাবাহিকতা চেঞ্জ হতে থাকবে, গাছও বড় হবে ইনশাল্লাহ। যাক, আপনার এখানে কতটা জার আছে? আমার এখানে স্যার 127টা জার আছে। 127টা বীজ মোটামুটি কতটা করে দেওয়া হয়েছে সব জারে? 4টা, 3টা, 4টা, 3টা, 4টা, 5টা এভাবে দেওয়া আছে। তো সুস্থ সবল গাছ আমার যেভাবে দূরত্ব মেনটেন করে লাগানো আছে, সুস্থ সবল গাছ 2টা থেকে 3টা বেশি হয়ে যায়, 2টা থাকলে যথেষ্ট চলবে। ঠিক আছে, তাহলে আমি 2টা গাছ রাখবো, এবং প্রতিটা গাছে ফল কয়টা রাখবো? 2টা। প্রতি গাছে 2টার বেশি আমরা ফল রাখবো না। কি কারণে রাখবো না? কারণটা হইলো অবশ্যই আমার ফলটা সাইজ বড় হতে হবে। এ কারণে আমি যদি 2 থেকে 3-এর ওপরে যখন ফল রাখবো, তখন আমার ফলের সাইজটা ছোট হয়ে আসবে এবং ফল পুষ্ট হবে না, বড় হবে না। এই জন্য আমরা প্রতিটা গাছের সর্বোচ্চ 2টা, আর যদি না হয় তো 1টা ফল রাখবো। তাহলে আমাদের 12 থেকে 15 কেজি আমার হবে। এই জাতটার নাম গ্রিন ডায়মন্ড, ইস্পাহানি কোম্পানির গ্রিন ডায়মন্ড। এটা লাগানো হয়েছে। এটা 10 থেকে 15 কেজি পর্যন্ত হবে ইনশাল্লাহ, যদি খাদ্য ঠিক মতো পায়, তাহলে গাছ অবশ্যই 15 কেজি ফসল দিবে একটা ফলে। যাই হোক, তরমুজটা আমরা এখানে করছি, এটা একটু বাগান এরিয়া, একটু রাস্তাঘাটের একটু সমস্যা, তারপরেও মোটামুটি জায়গাটা সেফ। এবং এখানে খুব ভালো মাটি কিভাবে তৈরি করতে হবে একটু দেখাই দাও। মাটি কিভাবে তৈরি করতে হবে, গাছের গুড়ির মাটিগুলো কেমন থাকবে একটু দেখাই দাও তুমি। একটু একদম পালিশ হতে হবে, এই দোআঁশ মাটির মতন এভাবে মিলাইতে হবে, এইভাবে দিতে হবে, যাতে বড় কোনো ঢেলা না থাকে। জি, বড় ধরনের চাকা থাকতে পারবে না। জি না, এটার মাটিগুলো সম্পূর্ণ একদম পাউডারের মতো। আমার গাছটা সুন্দর মতো খাদ্য নিতে পারবে, শিকড় সহজে ছাড়তে পারবে, শিকড়গুলো যেদিকে ইচ্ছা যাইতে পারবে, এবং খাদ্য খুব দ্রুত সে নিয়ে বড় হতে পারবে, তাই না? জি জি জি। আচ্ছা।